হাসরে দেখা দিও কাউসারের পেয়ালা হাতে, আমি তোমার প্রেমে পাগল হয়ে মুগ্ধ হলাম। রসুলের রওজা মুবারক জানাইলা কো সালাম, রসুলের রওজা মুবারক জানাইলা কো সালাম। জিকির করি লা ইলাহা আর জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা রে যারু দিলে আসে আল্লাহর ভাই, আল্লাহ আল্লাহ সব সময় বল, যারু দিলে আসে আল্লাহর ভাই, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, দিলে শুধু এক আল্লাহ, লা ইলাহা আরজুর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আইরে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাইতাম জানি না, বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাইতাম জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করুন দয়াল আল্লাহ, পুরা মনের বাসনা, লা ইলাহা আজুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালামপুর পাঁচলক্ষ্মী দারুল উলুম মাদ্রাসা ও মসজিদ কালামপুর বাজারের উদ্যোগে আয়োজিত আজকের এই 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেব গাইবান্ধা। আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব, সাবেক মেয়র কালিয়াকৈর পৌরসভা। ঘোষণাকার আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ তাআলা বলছেন আমাদের দাম বেশি, আমাদের মর্যাদা বেশি, আল্লাহ আমাদেরকে বড় সুন্দর করে বানাইছেন। আল্লাহ দামি জিনিসের উপরে দামি সেই কিতাবটাই নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সেই কিতাব থেকে, সেই কোরআন থেকে আমি 2খানা আয়াতে কালিমা তিলাওয়াত করেছি। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট একখানা হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন অল্প সময়ের ভিতরে আলোচনা এনে 5 ঘন্টার, কিন্তু সময় আমার 5 ঘন্টা নাই। যদি আমার ঘরে বক্তা না থাকতো ফজর পর্যন্ত আপনাদের লয়ে এনে কাটাই দিতাম। এই অভ্যাস আমার আছে, 4 ঘন্টা 5 ঘন্টা ওয়াজ করে অভ্যাস আছে, কিন্তু আমার ঘরে তো বক্তা আছে, বুঝলেন না? এই কাম করুন যেত না। আমার বাইরে অল্প সময়ের মধ্যে 5 ঘন্টা সময়ের আধা ঘন্টা বানায়াম, টাইনা ভিডিও দেবেন না আপনারা। 2 ঘন্টার ভিডিও 1 ঘন্টা আধা ঘন্টায় দেবেন না। এরকমভাবে সময়টারে টাইনা আমি আধা ঘন্টায় আমি শেষ করার চেষ্টা করব। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হচ্ছেন দুজাহানের সর্দার, সমস্ত নবীদের নবী আমাদের নবী, ঠিক কিনা জোরে কান? কাল কিয়ামতের ময়দানে আমাদের নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা টাইম দিতেন না আগে জান্নাতে প্রবেশ করার। সুবহানাল্লাহ জোরে কোন? নবীর দাম যেমন বেশি, উম্মতের দামও বেশি। আমাদের দাম বেশি না কম জোরে কোন? আমাদের দামও বেশি, আমাদের মর্যাদা বেশি। আমার ভাইরা, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার জমিনে জন্মগ্রহণ করেছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে জীবন শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকটা সময় ওনার সামনে এসেছিলেন।
দিয়েছিলেন। এক নম্বরে হচ্ছেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুই নম্বরে হচ্ছেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিন নম্বরে হচ্ছেন হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চার নম্বরে হচ্ছে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পাঁচ নম্বরে হচ্ছেন গুজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই লম্বা সময় আলোচনা করা যাবে না, পাঁচটা বিষয়। একটা বিষয় আমি হিজরত সম্পর্কে আংশিক আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের একটা অংশ। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার জমিনে জন্মগ্রহণ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন, ওই সময় থেকে শুরু করে 40 বছর পর্যন্ত উনাকে কাফের মুশরিক বেঈমানেরা উনাকে উপাধি দিয়েছিলেন আল আমিন। কি আল আমিন উপাধি দিয়েছিলেন। বিশ্বাসী মক্কায় কাফেররা একজন আরেকজনকে বিশ্বাস করতো না, ভাই ভাইরে বিশ্বাস করতো না, বাবা সন্তানরে বিশ্বাস করতো না। কয়টা বাটপার বুঝলেন না? বাবা সন্তানকে বিশ্বাস করে না, কিন্তু বিশ্বাস করতেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এইভাবে চলতে চলতে যখন 40 বছর হয়ে গেছে, 40 বছর পরে আল্লাহ তাআলা উনাকে আরো পাওয়ার দিয়ে দিলেন, আল্লাহ নবুয়তি দিয়ে দিলেন, কোরআন নাজিল করলেন। এখন 40 বছর বয়সে আল্লাহ যখন দায়িত্ব, নতুন দায়িত্ব দিয়ে দিলেন, এখন ওই যারা আগে আল্লাহ আমিন বিশ্বাসী বলে ডাকতো, তারা কয় মুহাম্মদ আগে ভালো আছেন, এখন খারাপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে কান নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তি দিয়ে দিলেন, নবীজি কালিমার দাওয়াত দেন, প্রকাশ্যে দাওয়াত দেন না, গোপনে গোপনে দাওয়াত দেন। এইভাবে গোপনে গোপনে কিছুদিন চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, মালিক দুইটা উমর থেকে আল্লাহ একটা উমরকে আমাদের পক্ষে তুমি আইনা দাও। যখন আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ তাআলা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করলেন। উনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কালিমা পড়ে যখন ঈমান গ্রহণ করলেন, আমার ভাইরা হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আগে আপনি গোপনে গোপনে কালিমার দাওয়াত দিয়েছেন, এখন আর গোপনে না, আমি ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি একজন ঈমানদার নবী গো। আর গোপনে দাওয়াত দেওয়া যাবে না, প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। হযরত ওমর প্রকাশ্যে আযান দিয়ে দিলেন, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এই অবস্থা দেখিয়া কাফের মুশরিকরা এদের মাথা নষ্ট হয়ে গেছে, সর্বনাশ, ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমাদের বিরুদ্ধে আচরণ এখন করতেছে, সর্বনাশ, এখন আমরা কেমনে আগাইব? আমার ভাইরা, এরা চক্রান্ত শুরু করলেন। আবু জাহেল মিটিং ডাকলেন, মিটিং এর মধ্যে বলেন, কার কি মত আছে তোমাদের মত প্রকাশ করো। একজন দাঁড়ায় বলেন, ও আবু জাহেল, আমাদের নেতা ও লিডার, আমার মত হলো মুহাম্মদকে একেবারে মেরে ফেলতে হবে। যখন নাউজুবিল্লাহ। আর একজন দাঁড়ায় গেছেন, ও লিডার, মুহাম্মদকে এইভাবে মারলে হবে না, ওনাকে আমার মত হলো এই দেশ থেকে আর একটা দেশের মধ্যে তাকে পাঠিয়ে দেওয়া হোক, যেন ওই দেশ থেকে আর না আসতে পারে। এই মঞ্চের মধ্যে আর একজন বৃদ্ধ লোক ছিলেন, পিছন থেকে জবাব ডাক দিলেন, ও আবু জাহেল, আমার একটা অভিমত হলো, তারা দুইজন যে মত দিয়েছে এটি আমি একমত না, কারণ আপনি যদি তাকে এইভাবে মারতে চান তাহলে আপনার উপরে হত্যার মামলা হইতে পারে, আপনি খুনির আসামি হয়ে যাবেন, এই কাম করুন যেত না। আর বিদেশে ওনাকে পাঠানো যাবে না, যদি ভিন দেশে ওনাকে পাঠানো হয়, ওই দেশে যায় এইভাবে কালিমার দাওয়াত দিবে, দল বড় বানাইবে, শক্তিশালী বানাইয়া একদিন আপনার উপর অতর্কিত হামলা করতে পারে। তাহলে কি করা যায়? আমার মত হলো তাকে গণদোলাই দিয়ে মারতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আবু জাহেল কো, তোমারই তো চিনি না, তোমার বাড়ি কই, তোমারই তো মক্কায় কোনোদিন দেখি নাই। কয়, আমারে দেখেন নাই, ঠিক আছে, কিন্তু আল্লাহ এই দুনিয়াতে যত পয়গম্বর নবী পাঠাইছেন, কোন নবীকে কি দিছেন সব আমি জানি। নাম কি চিনেন? মিস্টার ইবলিস। কে? মিস্টার ইবলিস পরামর্শ দিতেছেন গণদোলাই দিয়া তাকে মারতে হবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এর আগে আল্লাহ তাআলা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইয়া দিয়েছেন যে একদিন আমি আল্লাহর হুকুম হতে পারে মক্কা থেকে হিজরত করে আপনাকে মদিনায় যেতে হবে।
নির্দেশ কার? জোরে বলেন নির্দেশ কার? কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, তারা তো কয় হাই কাফের মুশরিক বেঈমানদের রয় জ্বালা যন্ত্রণায় মক্কা ছাড়িয়া নবী মদিনাতে যায়, এরকম বলে কি বলে না? না রে ভাই না, কাফেরদের জ্বালা যন্ত্রণায় একজন নবী আল্লাহর পয়গম্বর পলায়ন করতে পারে না। আল্লাহর নির্দেশ হইছে মক্কা ছাইরা মদিনাতে যাইতে হবে। আল্লাহ যখন ঘোষণা দিয়ে দিয়েছে, ডাক দিয়া বলে আবু বকর রে, আল্লাহ তাআলা ঘোষণা করে দিছে একদিন মদিনায় যাইতে হবে, ওই দিন তুমি আমার সঙ্গে থাকবে না আবু বকর। আমার ভাইরা, এইভাবে গভীর রজনীতে একদিন নবীজির ঘরে হযরত জিবরাইল আইসা প্রবেশ করলেন, ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ তাআলার নির্দেশ হয়ে গেছে আপনাকে মদিনায় যাইতে হবে। আমার ভাইরা, নবীজি ডাক দিয়া বলেন জিবরাইল কেমনে যাইব, আমাকে রাস্তা দেখায়া দাও। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে যাইবেন? দরজা খুললেই আপনাকে কাফের মুশরিকরা আঘাত করবে, চতুর্দিকে আপনাকে বেষ্টন করে রাখছে। আমার ভাই নবীজি ডাক দিয়া বলে জিবরাইল রে, তাহলে আমি কেমনে যাইব? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সেই ব্যবস্থা কইরাই আমাকে আপনার কাছে পাঠাইছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি ব্যবস্থা, তাড়াতাড়ি তুমি আমাকে বলে দাও। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে একটা আয়াত দিয়ে পাঠিয়ে দিয়েছেন, সেই আয়াতটা আপনি আমার সঙ্গে সঙ্গে তিলাওয়াত করবেন। তিলাওয়াত কইরা কিছু বালি আপনি হাতে নেবেন, হাতে বালি নিয়া বালুর মধ্যে আপনি ফু দিয়া এইভাবে আপনি ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার দায়িত্ব আপনার, কিন্তু তাদের চোখে চোখে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি জিবরাইলের সঙ্গে সঙ্গে পড়েন ওয়াজআল্লা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহু আকবার। এই আয়াত যখন বললেন, নবীজি আয়াত তিলাওয়াত করে এভাবে ফু দিলেন, ফু দিয়া বালুগুলি ছেড়ে দিলেন। একজন একজন করে সকলের চোখের মধ্যে বালু পৌঁছে গেলেন, পৌঁছাইয়া দিলেন কে? জোরে বলেন, জোরে বলেন, কে পৌঁছাইয়া দিলেন? আমার আল্লাহ পৌঁছাইয়া দিলেন। এখন আর চোখে দেখেন না, একজন যে আরেকজনের উপরে পড়ে, আরেকজন গিয়ে আরেকজনের উপরে পড়ে। একই কে রে তুই? ক আমি তো অমুক। নাম কি? ক আমি অমুক। কিরে আমার উপরে পড়লে কে? ক আমি চোখে দেখি না, চোখ অন্ধ হয়ে গেছে, আমার চোখ তো কানা হয়ে গেছে, এখন আমি চোখে দেখি না। একজন আরেকজনে কয় আমিও চোখে দেখি না। এইভাবে সকলের চোখ অন্ধ বানায়া দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। ইব্রাহিম ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি এখন যান, আপনি যাইলে এখন তারা আর আপনাকে দেখবে না। নবীজি যখন বের হয়ে যান, হাঁটার শব্দ ফেলাইছে। কি হাঁটতেছেন? হাঁটার শব্দ পালাইছে, আর নবীজির গ্রান পালাইছে। নবীজি যে রাস্তা দিয়া যাইতেন ঘন্টার পর ঘন্টা, ওই রাস্তায় মেশক আম্বরের গ্রান বাহির হইতেন। সুবহানাল্লাহ। নবী গো, আপনি ফিরে আসেন। ইব্রাহিম রে, কেন রে আবার বললি আসার জন্য? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্যই বলছি তাদের কান খোলা আপনার হাঁটার শব্দ পাইছে, নাক খোলা আপনার ঘ্রাণ তারা পাইলাইছে। এখন কি করা? নবী গো, চিন্তা করবেন না, আল্লাহ সেই ব্যবস্থা দিয়া আমাকে পাঠায় দিছে, চিন্তা করবেন না। সেই ব্যবস্থা কি? তাড়াতাড়ি করো রে জিবরাইল। জিবরাইল বলে আর একটা আয়াত আপনি আমার সঙ্গে সঙ্গে পড়বেন। ও রব্বি আদখিলনি মুদখাল সিদকি ওয়া আখরিজনি মুখরাজ সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। ইব্রাহিম এটা পড়ে এখন আমি কি করব? নবী গো, আগে আপনি বালুর মধ্যে ছেড়ে দিয়েছিলেন,
এখন আপনি বালুর মধ্যে না, আকাশের মধ্যে ছেড়ে দেন, বাতাসের মধ্যে আপনি ছেড়ে দেন। যখন ছেড়ে দিলেন এই বাতাস নাক দিয়া যে খামাইছে, নাক বন্ধ হয়ে গেছে, আতরের ঘ্রাণও পাই না, পায়খানার গন্ধ এখন আর পাই না। আল্লাহু আকবার কর। আমার ভাইরা কান দিয়ে ঢুকছে, কান বন্ধ হয়ে গেছে, এখন কান বন্ধ, নাক বন্ধ, চোখ অন্ধ। আমার ভাইরা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আর টেনশন নাই, এখন তাদেরকে আল্লাহ করুণা দিয়া দিছে। সুবহানাল্লাহ কর। কি দিছে? করুণা। কি করুণা? করুণা কয়েকদিন আগে আইছেন না করুণা। এই করুণা আমাদের জন্য আসে নাই, করুণা আসছে বেঈমানদের জন্য, করুণা আসছে নাস্তিকদের জন্য, করুণা আসছে তাদের জন্য যারা আলেমদেরকে জুলুম করে, জালেম বাদশাদের জন্য আল্লাহ করোনা নামক ভাইরাস দিয়া পাঠিয়ে দিয়েছিলেন। ঠিক কিনা জোরে কন? আমাদের জন্য করোনা না, আমরা করোনাকে ভয় পাই না। ঠিক কিনা জোরে কন? কে কে করোনাকে ভয় পাই না? আমরা হাত তুলে আমার আল্লাহকে দেখাই দিই। আল্লাহ কবুল করে বলেন আমিন। হাত নামান। ভাবে আইল নোবেল করুণা, কেউ মানে আর কেউ তো মানে না। ঠিক কিনা জোরে কন? আইরে কি গজব দিল রে মাওলা, সারা বিশ্বে লাগছে রে আওলা। ঠিক কিনা জোরে কন? আমার ভাইরা চাইনা যখন করোনা ধরা পড়ছে, বাংলাদেশে সরকার কোদে বর্ডার বন্ধ কইরা চাইনা থেকে যেন কোনো মানুষ আমাদের বাংলাদেশে না আসতে পারে। আমার ভাইরা ইন্ডিয়া সরকার বন্ধ করে দিছে, আমার ভাইরা চাইনা বন্ধ করে দিছে, সারা বিশ্বের বর্ডার বন্ধ করে দিছে। আমার মালিক আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষরা রে, বর্ডার বন্ধ করতে পারবি, আমার করোনাকে কেমনে তোরা ফিরাইবি? ঠিক কিনা জোরে কার? আমার ভাইরা সব দেশে করোনা গেছে, বাতাসের সাহায্যে করোনাকে ঢুকছে। ঠিক কিনা? এইটা কি গজব দিল রে মাওলা, সারা বিশ্বে লাগছে রে আওলা, যেই রোগে তো ঔষধ মিলে না। ঠিক না? ভবে আইল লবেল করুণা, কেউ মানে আর কেউ তো মানে না। আইলে যারে ধরে তারে তো সারে না। ঠিক কিনা জোরে গাল? আইরে প্রথম করুণার ডরে বেনামাজিও নামাজ পড়ে। ঠিক কিনা? আমার ভাইরা প্রথম যখন করোনা আইছে, বিবির ডাক দিয়া কই, বিবি রে দেখ আমার টুপিটা কই। বিবি কর টুপি তো অনেক দিন আগে দিছিলাম তো, এটা তো অন্ধুরে খায় লাইছে। ও খাও তের ভরো দে, তাড়াতাড়ি টুপি দে, নামাজ পড়ো লাগবো। কই সরকার না করছে, নামাজ পড়ো লাগতো না। কই সরকার না করলে কি হইব? করোনা না পড়লে কিন্তু করোনাও ছাড়বে না, নামাজ না পড়লে। ঠিক কিনা? প্রথম করোনার ডরে বেনামাজিও নামাজ পড়ে, সুদকুর বলে আর সুদ খাইতাম না। ববে আইলা নোবেল করোনা, কেউ মানে আর কেউ তো মানে না। ঠিক না? কত আর্মি পুলিশ বিডিআর মল্ল, কত অফিসার, খুঁজা দেখেন ইমাম মুয়াজ্জিন একজন মরলো না। ঠিক না? আমার ভাইরা বাবা সন্তানকে কেমন ভালোবাসে, সন্তান বাবাকে কেমন ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে। স্বামীর করোনা হয়ে গেছে, হাসপাতালে শুয়ে রয়েছে, স্ত্রীর কাছে যায় না, যাইলেই করোনা ধরে লাইব। স্বামীর কাছে স্ত্রী যায় না, স্ত্রীর কাছে স্বামী যায় না, বাবার কাছে সন্তান যায় না, সন্তানের কাছে বাবা যায় না। আমার ভাইরা হাসপাতালের মধ্যে মারা গেছে, 4 দিন হয় 5 দিন হয়, লাশ পড়ে রয়েছে, কেউ এই লাশ ধরে না। এক শ্রেণীর উলামায়ে কেরাম যে হাসপাতাল থেকে লাশ বের কইরা গোসল দিছে, কাফন পরাইয়া জানাজা দিয়া কবরের মধ্যে রাখছে। ঠিক কিনা জোরে কর? কিন্তু একজন আলেমরেও করোনায় আক্রান্ত করে নাই। ঠিক কিনা? তাহলে বোঝা গেল করোনা ইমানদারদের জন্য না, করোনা বেঈমান নাস্তিকদের জন্য। ঠিক কিনা জোরে কর? কত
আর্মি পুলিশ বিডিআর মল্ল কত অফিসার ইমাম দিন একজন মরল না ঠিক না ববে আইলা লবেল করুণা কেউ মানে আর কেউ তো মানে না আমার ভাইরা আমার বন্ধুগণ জিবরাইল ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি এখন যান আপনাকে এখন তারা দেখবে না আপনার গান এখন তারা পাইবে না আপনার হাঁটার শব্দ পাইবে না নবীজি বের হয়ে চলে গেলেন বাইতুল্লাহর গিলাফ ধরে নবীজি কান্না করেন নবীজি ডাক দিয়ে বলেন বাইতুল্লাহ রে প্রাণ ভরে তোর খেদমত করতে পারলাম না রে বাইতুল্লাহ আল্লাহ তাআলার নির্দেশ হয়ে গেছে আমাকে মদিনায় যাইতে হবে আল্লাহ তাআলার নির্দেশ হয়ে গেছে আমার ভাইরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ থেকে আবু বকরের বাড়িতে চলে গেলেন সুবহানাল্লাহ জোরে কান্না সুবহানাল্লাহ কিন্তু রে ভাই আশ্চর্যের বিষয় আবু বকরের বাড়িতে যাইয়া আস্তে করে দরজার মধ্যে নক করলেন নক করার সঙ্গে সঙ্গে আবু বকর দরজাটা খুলে দিলেন নবীজি ডাক দিয়া বলেন এ আবু বকর রে আমি জোরে কোনো ডাক দিলাম না উচ্চ আওয়াজে শব্দ করলাম না কিন্তু সঙ্গে সঙ্গে গভীর রজনীতে তুই দরজাটা খুলে দিলি আবু বকর তুই কি ঘুমাস না আবু বকর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি মানে না 6 মাস আগে আপনি আমাকে বলছিলেন আবু বকর আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হতে পারে মক্কা ছাইরা মদিনাতে হিজরত করতে হবে ওই দিন তুমি আবু বকর আমার সাথে থাকবা সঙ্গে থাকবা ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত নবী গো আমি ঘুমাই না এই দরজার মধ্যে পিঠ লাগাইয়া আমি আবু বকর দাঁড়াইয়া থাকি সুবহানাল্লাহ আগো নবীজি আমি ঘুমাই না আপনার অপেক্ষা করতেছি কোন দিন জানি আইসা আমাকে ডাক দেন ওই দিন যদি আপনি আমাকে আইসা না পান দরজার মধ্যে দাঁড়াইয়া যদি আপনি কষ্ট করেন আমার মালিক আমার আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করে আবু বকর রে আমার বন্ধু তোর দরজার মধ্যে দাঁড়াইয়া কষ্ট করেছিল হে আবু বকর কেন রে গভীর রজনীতে আমার বন্ধুকে কষ্ট দিলি কি জবাব দিব এই জবাব আমি দিতে পারবো না এই জন্য আমি ঘুমাই না দরজার মধ্যে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া থাকি আল্লাহু আকবার আমার ভাইরা নবীজি ডাক দিয়া বলেন আবু বকর আজকে রাত্রে চইলা যাইতে হবে মদিনাতে আমার ভাইরা আবু বকর বলেন সেই ব্যবস্থা আমি করে রাখছি নবী গো চিন্তা করবেন না আমরা দুইটা সোয়ারি কিনছি একটা উট আপনার জন্য আর একটা উট আমার জন্য লম্বা আলোচনা ভাই লম্বা আলোচনা করুন যেত না প্রধান বক্তা আইতেছে না প্রধান বক্তা আসতেছে লম্বা আলোচনা করা যাবে না আমার ভাইরা এই বছর অর্ধেক করবাম আগামী বছর যদি সুযোগ হয় বাচ্চা দেখি তাহলে অর্ধেক করবাম বুঝছেন না মিলাই সিলাই করি আমার ভাইরা আমার বন্ধুগণ আবু বকরকে নিয়ে নবীজি রওনা হয়ে গেলেন গারে সৌর পর্বতের নিকটে যখন চলে গেলেন জিবরাইল আইসা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পিছনে শত্রুরা তারা করতেছে পা দিয়ে আটকায় রাখবো আমার ভাইরা নবীকে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি চলে আসেন গুহাটা আপনার জন্য এখন নিরাপদ নবীজি ভিতরে প্রবেশ কইরা ডাক দিয়া বলেন আবু বকর রে কয়েকদিন যাবত আমি ক্লান্ত আমি অসুস্থ হয়ে পড়েছি আমার একটু বিশ্রাম করতে হবে আবু বকর বলেন নবী গো বিশ্রাম করেন এখানে কোনো বালিশ নাই তবে আমারই উরুটা দিয়ে দিলাম বালিশ হিসাবে ব্যবহার কইরা আপনি ঘুমায়া পড়েন আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ কেমন ভালোবাসা ছিল নবীর জন্য আবু বকরের এই ভালোবাসার কারণে আল্লাহ যখন ওনাকে জান্নাতের সার্টিফিকেট দিলেন সর্বপ্রথম আশারে মুবাশশারা 10 জন সাহাবীর প্রথম নম্বরে ঘোষণা করেছেন আবু বকরের নাম সুবহানাল্লাহ নবীজি যখন খেলাফত দিয়েছিলেন 4 জন
খলিফার নাম ঘোষণা করেছিলেন, ওই দিনও আমার নবী ওনার পবিত্র জবান দিয়া সর্বপ্রথম আবু বকরের নামটা ঘোষণা করেছিলেন। সুবহানাল্লাহ। কিসের কারণে? জোরে বলেন কিসের কারণে? ভালোবাসার কারণে, মহাব্বতের কারণে। আমরা নবীকে ভালোবাসিনি। কে কে ভালোবাসি একটু হাত তুলে আমার আল্লাহকে দেখায়। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করে নাও। হাত নামাই বলে আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকের এই মজলিস, আজকের এই মাহফিলটা একটা কোরআনের মাদ্রাসার উদ্যোগে, ঠিক কিনা জোরে কন? কোরআনের মাদ্রাসাকে ভালোবাসেন তো? নিয়ত করে লাইন এই মাদ্রাসার মধ্যে বা আশেপাশের যা মাদ্রাসা আছে আমরা ছেলে সন্তানগুলো মাদ্রাসা দিয়ে দেন। জোরে কোন ইনশাআল্লাহ? নিয়ত আছে তো? এই মিয়া বয়স হয়ে গেছে, এখন আপনার সন্তান আছে, আপনি হাফেজের বাপ হয়ে যান, আমাদের ময়দানে আপনার সন্তানের হাতে আল্লাহ সার্টিফিকেট ধরিয়ে দিবেন। না, সার্টিফিকেট দিয়ে দিলাম, আল্লাহ একটা বিল্ডিংও দেখাই দিবেন। ওই যে বিল্ডিং দেখা যায়, ওই বিল্ডিংটার উচ্চতা 6,666 তালা। সুবহানাল্লাহ কই না? এত বড় একটা বিল্ডিং এর ঘোষণা আল্লাহ দিল, আর আপনারা মুখ বন্ধ করে বয়ে রইলেন। মতিঝিল যায় 28 তলা বিল্ডিং দিয়ে তো উল্টা ফিরে যাবার চায়। সর্বনাশ, এত বড় বিল্ডিং আল্লাহ তাআলা এত বড় বিল্ডিং দিয়েছেন, 6,666 তালা। সুবহানাল্লাহ কই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাফেজ কোরআন জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে ডাক দিয়া বলবেন, মালিক এই জান্নাতের সার্টিফিকেট তুমি আমাকে দিলা, আল্লাহ জান্নাত তুমি আমাকে দেখায় দিলা। আল্লাহ গো, আমার আপনারও কিছু মানুষ আছে, সেই মানুষগুলি কোথায়? আল্লাহ বলবেন, সেই মানুষগুলি কারা? আল্লাহ আমার মা কোথায়? আমার বাবা কোথায়? দাদা দাদি নানি কয়? আল্লাহ বলবেন, সেই মানুষগুলির নেকামলের চাইতে বদ আমল বেশি হয়ে গেছে, যার কারণে জাহান্নামে দিয়ে দিছি। হাফেজ কোরআন বলবেন, নেও আল্লাহ সার্টিফিকেট আমার লাগতো না। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন লাগতো না? মালিক জান্নাতের সার্টিফিকেট দিলাম, একা একা আমি এত বড় বিল্ডিং জান্নাতের মধ্যে কেমন করে থাকি? আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন, তারা থাকবে জাহান্নামে, আমি কেমন কইরা একা একা জান্নাতে থাকি? এই জন্যই লাগতো না। আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, আমি যাকে একবার জান্নাতি ঘোষণা করি, আমি আল্লাহ যাকে একবার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়, আমি আল্লাহ ফিরাই নিতে পারি না। ফিরাই নেওয়ার অভ্যাস আমি আল্লাহর না, এটা দুনিয়ার মানুষের আছে। কি বলেন? দুনিয়ার মানুষ সকালে দেয়, বিকালে আবার ফেরত নেয়, সকালে খাওয়াই, বিকালে আবার গালাই, আবার কইরালা, ঠিক কিনা জোরে কর? আমার আল্লাহ বলবেন, যা, আমি আল্লাহ অনুমতি দিলাম, যাকে খুশি তাকে নিয়ে সুপারিশ করে জান্নাতে নিয়ে যা, অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্যে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জোরে কর। সর্বপ্রথম নবীজি খেলাফত দিয়েছেন কয়জন সাহাবীকে? জোরে কন। কয়জন সাহাবীকে? 4 জন সাহাবীকে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফত দিয়েছেন। ওনার জবান দিয়া, পবিত্র জবান দিয়া নামগুলি ঘোষণা করছেন। 4 জন সাহাবীর সাথে আমরা জান্নাতে থাকতে চাই, ঠিক কিনা জোরে কন? এমন আমি 4 জন মানুষ চাই, কোরআন প্রেমিক 4 জন। চাচা কই যান গো? চাচা ওবড়া, চাচা ওবড়া, আর মাইক দাটা হিতেও শুনে না, সর্বনাশ করছে। আমার ভাইরা, 4 জন সাহাবীর সাথে আমরা জান্নাতে থাকতে চাই, এমন 4 জন মানুষ চাই আমি 50,000 করে টাকা। 50,000, 4 জন মানুষ চাই 50,000 করে টাকা। সর্বপ্রথম কে আছেন? আমার ভাইরা, ওই সাহাবীদের সাথে জান্নাতে থাকবেন, যে আল্লাহ তাআলা যেন আপনাকে